নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেটি শুধুই দুই দেশের সংঘর্ষ হবে না, বরং বিশ্ব রাজনীতি, তেলের বাজার এবং বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও আধুনিক যুদ্ধ কেবল বোমাগুলি নয়, কূটনীতি, সাইবার আক্রমণ এবং অর্থনৈতিক চাপের লড়াইও। তাই এই সংঘাত আমেরিকার জন্য বড় ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতি এমনিতেই অগ্নিগর্ভ। ইরানে নতুন করে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ায় ভারত সরকার সে দেশে থাকা ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। তেহরানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ছাত্র বিক্ষোভ এবং রাজনৈতিক উত্তেজনার কারণে পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং সংঘর্ষের ঘটনাও ঘটছে। এই অবস্থায় ভারতীয় নাগরিকদের যে কোনো উপায়ে দ্রুত ইরান ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি পাসপোর্ট সহ প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা আর বিক্ষোভ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সহায়তার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে এবং সকলকে দূতাবাসের ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে। এই প্রেক্ষাপটে যদি আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেটি শুধু দুই দেশের সংঘর্ষ হবে না, বরং গোটা বিশ্বের অর্থনীতি, এমনকি জ্বালানির বাজার, এমনকি কূটনৈতিক ভারসাম্যের উপর তার গভীর প্রভাব পড়তে পারে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এতটাই প্রবল যে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে, কিন্তু আসল বাস্তব পরিস্থিতি অনেক জটিল। এখানেই ভাবতে হবে সবাইকে। প্রথমত, ইরান কোনো দুর্বল বা বিচ্ছিন্ন রাষ্ট্র মোটেও নয়। গত কয়েক দশকে তারা আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরো মজবুত করে ফেলেছে। তাদের সঙ্গে রাশিয়া এবং চীনের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক রয়েছে। যদি আমেরিকা সরাসরি তাদেরকে হামলা করে, তাহলে বিষয়টা আন্তর্জাতিক মেরুকরণ তৈরি করতে পারে। সরাসরি যুদ্ধে রাশিয়া বা চীন নামবে কিনা তা অনিশ্চিত, কিন্তু কূটনৈতিক, সামরিক প্রযুক্তি বা অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তারা ইরানকে শক্তি যোগাতে পারে। এর ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী এবং জটিল হতে পারে। আর দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতা আমেরিকার জন্য অত্যন্ত সংবেদনশীল। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল রপ্তানি হয়। ইরান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, তাদের উপর বড় আক্রমণ হলে তারা হরমুজ প্রণালীটা বন্ধ করে দিতে পারে। যদি এমনটা ঘটে, তাহলে আন্তর্জাতিক তেলের দাম হু করে বেড়ে যাবে, আর এর সরাসরি প্রভাব পড়বে আমেরিকার অর্থনীতিতেও। পেট্রোল, ডিজেল, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, শেয়ার বাজার অস্থির হয়ে উঠবে। যুদ্ধের খরচ আলাদা। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা বলছে, দীর্ঘমেয়াদী যুদ্ধে $1 ট্রিলিয়ন খরচ হয়ে যেতে পারে এবং সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হতে পারে। তৃতীয়ত, ইরান সরাসরি প্রচলিত যুদ্ধের চেয়ে অপ্রচলিত কৌশলে বেশি দক্ষ রয়েছে। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করেছে, যেমন লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন প্রভৃতি অঞ্চলে তাদের ঘনিষ্ঠ গোষ্ঠী রয়েছে অনেকগুলি। ফলে যুদ্ধ শুরু হলে সেটা বহু ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে। আমেরিকার ঘাঁটি, মিত্র দেশ বা স্বার্থকে লক্ষ্য করে প্রক্সি হামলা হতে পারে। এতে সংঘর্ষ সীমাবদ্ধ মোটেও থাকবে না, বরং গোটা অঞ্চলে অশান্তির বাতাবরণ ছড়িয়ে পড়বে। আর চতুর্থত, সাইবার যুদ্ধের ঝুঁকিও অনেক বড়। ইরান গত কয়েক বছরে সাইবার সক্ষমতা অনেক বাড়িয়ে ফেলেছে। সরাসরি বোমা কিংবা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুতের গ্রিড, ব্যাংকিং সিস্টেম, যোগাযোগ নেটওয়ার্ক, এইসবের ওপর সাইবার হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া মোটেও যায় না। আধুনিক যুগে যুদ্ধ শুধু সীমান্তে হচ্ছে না, ডিজিটাল পরিসরেও সমান তীব্রতা নিয়ে লড়াই চলে। আর এতে আমেরিকার ভেতরেই আতঙ্ক আর বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই কারণগুলো আমেরিকাকে ভাবাতে বাধ্য করছে। পঞ্চমত, রাজনৈতিক দিক থেকে বিষয়টা খুবই জটিল। আমেরিকার ভেতরেই যুদ্ধবিরোধী মত অনেক শক্তিশালী। দীর্ঘদিনের যুদ্ধ ক্লান্তি রয়েছে। ইরাক এবং আফগানিস্তান যুদ্ধের অভিজ্ঞতা এখনো মানুষের মনে তাজা হয়ে রয়েছে। যদি নতুন করে বড় আকারের সংঘর্ষ শুরু হয় এবং তাতে আমেরিকান সেনার প্রাণহানি বাড়ে, তাহলে আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি হবে। নির্বাচনী রাজনীতিতেও এর প্রভাবটা পড়তে পারে। আর সবশেষে,
আন্তর্জাতিক ভাবমূর্তি আর কূটনৈতিক অবস্থানও বিবেচ্য। সরাসরি যুদ্ধ শুরু করলে আমেরিকা আবার মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপকারী শক্তি হিসেবে সমালোচিত হতে পারে। ইউরোপীয় বন্ধুরা কতটা সমর্থন দেবে সেটাও কিন্তু নিশ্চিত নয়। সব সময় আমেরিকা যে তার ইউরোপীয় বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবে এমনটাও কিছু নয়। আবার যদি সমর্থনটা দুর্বল হয় তাহলে আমেরিকা একা হয়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদী তাদের বৈশ্বিক নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলতে পারে। সুতরাং ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে আমেরিকার জন্য শুধু সামরিক চ্যালেঞ্জ নয়, এটা অর্থনৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত সব দিক থেকেই ঝুঁকিপূর্ণ। সামরিক শক্তি যতই বড় হোক, আধুনিক বিশ্বের যুদ্ধ মানেই বহুমাত্রিক সংকট। তাই সরাসরি সংঘর্ষের পরিবর্তে কূটনৈতিক সমাধান আর সংযমী সম্ভবত দীর্ঘমেয়াদে সবার জন্য নিরাপদ পথ। সবকিছু বিচার করে আমার মনে হচ্ছে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো আমেরিকার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। ইরাক সেই ঘটনা তারা এখনো ভুলতে পারেনি। ইরাক এবং আফগানিস্তানের স্থিতি বাইরে থেকে দেখলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, আধুনিক অস্ত্র ভাণ্ডার আর প্রযুক্তিগত সক্ষমতা দেখে অনেকেই ভাবতে পারেন এটা একতরফা লড়াই হবে, কিন্তু বাস্তব হলো এটা তো সহজ নয়। আজকের বিশ্বের যুদ্ধ মানে শুধু ট্রাঙ্ক, মিসাইল আর বিমান হামলাই নয়। যুদ্ধ মানে অর্থনৈতিক ধস, কূটনীতি নষ্ট আর সাইবার আক্রমণ। আন্তর্জাতিক জনমত সব মিলিয়ে বহুমাত্রিক সংঘর্ষ। আমেরিকা শক্তিশালী বলেই সে আক্রমণ করে দেবে আর গোটা বিশ্ব চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখবে, এই আধুনিক যুগে কিন্তু সেটা হবে না। আমার দৃষ্টিতে সবচেয়ে বড় ঝুঁকি হবে অর্থনৈতিক। আমেরিকা নিজেকে শক্তিশালী অর্থনৈতিক দেশ বলে দাবি করলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের চাপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার উদাহরণ আমরা আগেও দেখেছি। তেলের দাম বেড়ে গেলে বিশ্ববাজার কেঁপে উঠবে, আর সেই কম্পন শেষ পর্যন্ত আমেরিকার ঘরেও পৌঁছে যাবে। মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বহুগুণ বেড়ে যাবে, শেয়ার বাজার অস্থির হয়ে উঠবে। যুদ্ধের খরচ বহন করতে গিয়ে সরকারকে হয় ঋণ বাড়াতে হবে, নয়তো সামাজিক খাতে ব্যয় কমাতে হবে, যার প্রভাব পড়বে সাধারণ নাগরিকের ওপর। আর সাধারণ নাগরিকের ওপর প্রভাব পড়া মানে তারাও চুপচাপ থাকবে না। দেশের অভ্যন্তরেই বিদ্রোহ শুরু হবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাস্তবতা আরো জটিল। ইরান সরাসরি লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে চাপ সৃষ্টি করতে পারে, ফলে যুদ্ধ সীমান্তে সীমাবদ্ধই থাকবে না, সেটা ছড়িয়ে পড়তে পারে আরো বহু দেশে। এতে আমেরিকার বন্ধুরাও বিপদে পড়বে। এমন পরিস্থিতিতে সংঘাত দীর্ঘায়িত হলে সেটা এক ধরনের অন্তহীন যুদ্ধের রূপ নিতে পারে, যার শেষটা কোথায় কেউ বলতে পারবে না। আর একটা বড় বিষয় হলো আন্তর্জাতিক ভাবমূর্তি। আজকের বিশ্বে শুধু শক্তি প্রদর্শনই সব নয়, নৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ। যদি আমেরিকা আগ্রাসী ভূমিকা নেয় তাহলে অনেক দেশ সেটাকে নেতিবাচকভাবে দেখবে। আন্তর্জাতিক সমর্থন কমে গেলে আমেরিকা কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। দীর্ঘমেয়াদে এটি তাদের বৈশ্বিক নেতৃত্বের দাবিকেই দুর্বল করে দেবে। আমার মতে যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান করার মানসিকতা এখন অনেক পুরনো হয়ে গেছে। কূটনৈতিক আলোচনা আর অর্থনৈতিক সমঝোতা, আন্তর্জাতিক মধ্যস্থতা, এইসব পথ কঠিন হলেও স্থায়ী সমাধানের সম্ভাবনা বেশি। যুদ্ধ কিন্তু শুরু করা খুব সহজ, কিন্তু শেষ করা খুব কঠিন দুই পক্ষের কাছেই। আর যুদ্ধের আসল মূল্য দেয় সাধারণ মানুষ, সাধারণ সৈনিক, পরিবার আর সাধারণ শ্রমজীবী মানুষরা। সব মিলিয়ে সমালোচনা একটাই, শক্তির অহংকারের সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ আমেরিকার জন্য সাময়িক শক্তি প্রদর্শনের সুযোগ এনে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা হতে পারে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত আত্মঘাতী, একটা বড় খারাপ পদক্ষেপ। তাই উত্তেজনার পথ নয়, সংযম এবং আলাপ আলোচনার মাধ্যমে যে পথটা পাওয়া যাবে সেই পথটাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। অনেকেই হয়তো ভাবছেন আমেরিকা অনেক শক্তিশালী, ইরান অনেক দুর্বল, আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানের উপর আক্রমণ করতে পারে। আসলে আক্রমণ করাটা খুব সহজ, তারপর যে পাল্টা চাপটা আসবে সেটা সহ্য করা আমেরিকার পক্ষে কিন্তু খুব মুশকিল হবে। আমেরিকা যতই শক্তিশালী একটা রাষ্ট্র হোক না কেন, তারও কিন্তু দুর্বলতা রয়েছে, আর এটা তাদের মাথায় খুব ভালো করেই রয়েছে। যেমন রাশিয়া এবং চীন ইরানের পক্ষে, আমেরিকার অনেক বন্ধু রাষ্ট্র রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ লাগলে দুই দেশেরই ক্ষতি। আর এই সমস্ত কারণের জন্যই আমেরিকা এখনো ভাবছে, ইরানে আক্রমণ করতে সাহস পাচ্ছে না।